আমাদের আজকের প্রথম প্রশ্ন, কেশবপুরে প্রত্নতাত্ত্বিক তিনটে স্থানের নাম যে বলতে পারবে সে আমাদের প্রথম বিজয়ী হিসেবে নির্বাচিত হবে। আচ্ছা হ্যাঁ, সুস্মিতা আসো। বা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি 1 আর 2 হচ্ছে ভরত বয়না আর পুরস্কার দিচ্ছে কিন্তু কেশবপুরের করিম প্লাজায় অবস্থিত রূপেরহাট ফ্যাশনের পক্ষ থেকে আমাদের এই পুরস্কার। আর সবাই সুস্মিতার জন্য একটা করতালি দেওয়া হোক। শুভেচ্ছা টিভির মূল কাজটা আমরা যখন প্রথম শুরু করেছিলাম যে কেশবপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আমাদের পথ চলা। কারণ কেশবপুরে কিন্তু একটা বিশাল সমুদ্র, এখানে সাহিত্য সমুদ্র আছে, এখানে বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান আছে, প্রত্নতাত্ত্বিক স্থান আছে, এখানে অনেক জ্ঞানীগুণী মানুষের জন্ম, এখানে খেজুরের গুড়, হনুমান, বাড়ি, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সহ অসংখ্য গুণীজন আছে, এখানে অনেক প্রত্নতাত্ত্বিক স্থান আছে, অনেক ভালো ভালো জিনিস আছে। এইগুলোরে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো শুধু আমরা তো নিজেরাই জানি, কিন্তু কথা হচ্ছে আমরা জানলেই তো হবে না, তোমাদের মধ্য দিয়ে যদি প্রচার হয় সেটা কিন্তু আরো বেশি বিকশিত হবে। স্যার তাই তো? হ্যাঁ ম্যাডাম এটা তো সেই চেষ্টা আমাদের করা। তো আজকে আমরা প্রথমে প্রশ্ন করতেছি, আমাদের আজকের প্রথম প্রশ্ন, কেশবপুরে প্রত্নতাত্ত্বিক তিনটে স্থানের নাম যে বলতে পারবে সে আমাদের প্রথম বিজয়ী হিসেবে নির্বাচিত হবে। কেশবপুরে তিনটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম। ওই যে একদম পাওয়া গেছে। আচ্ছা হ্যাঁ, সুস্মিতা আসো। বাবা, সুস্মিতাই পারবে? হ্যাঁ বলো। একটু এদিকে এসো। ওইদিকে তাকাও, ওইদিকে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি 1 আর 2 হচ্ছে ভরত বয়না আর 3 রাজার একটা মুঘল কেশবপুরে একটা স্থান আছে। হ্যাঁ ওইটা। দর্শক আপনারা দেখলেন যে সুস্মিতা কিন্তু ওর আরো অনেক প্রতিভা আছে, অনেক সময় সে সঙ্গীতে কেশবপুরের সুনাম বয়ে এনেছে। আমরা সঙ্গে সঙ্গে পুরস্কৃত করব তাকে। সুস্মিতা এসো। তার উত্তর হ্যাঁ, সঠিক হয়েছে। উত্তর সবাই সঠিক করতালি। হয়েছে। দেন ম্যাডাম, আপনি দেন। নাও, সুস্মিতা একটু ওইদিক তাকায় নাও। আরেকটা কথা বলি, আমাদের এই পুরস্কার দিচ্ছে কিন্তু কেশবপুরের করিম প্লাজায় অবস্থিত রূপেরহাট ফ্যাশনের পক্ষ থেকে আমাদের এই পুরস্কার। আর সবাই সুস্মিতার জন্য একটা করতালি দেওয়া হোক। আমরা এখন একেবারে সহজ একটা প্রশ্ন, একেবারে সহজ, এই অঞ্চলের মানুষের সকলের জানা উচিত, মেয়েদের জন্য এবারের প্রশ্ন, কেশবপুরের একজন সুসাহিত্যিক, তার নাম কি এবং তার বাড়ি কোন জায়গায়? পূজা। পূজা 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 মনোজ বসু, বাড়ি ডোঙাঘাটা। এ প্রশ্ন ম্যাডাম কি হয়েছে সঠিক? এখন আমাদের হিসাবে সঠিকের দিকে তো আছে মনোজ বসু। আচ্ছা, তাহলে সঠিক এটাই। আসলে প্রতিভা আছে, কারণ দুইজন পূজারও কিন্তু অনেক গুণ আছে, সে কিন্তু এর আগে অনেক সঙ্গীতে অনেক নাম রেখেছে। পূজার উত্তরও সঠিক হয়েছে। আমরা পূজাকেও কেশবপুর করিম প্লাজায় অবস্থিত রূপেরহাট ফ্যাশন হাউজের পক্ষ থেকে উপহার তুলে দেব।